ঠাকুরের সাধন বাদন করে কোনো লাভ হবে না। কেন জানেন কেন জানেন কেন? কারণ এদিকে যে মানুষই যে ভগবান গো। তাই তো সেই ভগবান খেতে থাকা মানুষের গোপন আত্মা নাই। আমি ঢুকে পড়েছিলাম। আপনারা নাকে থাকলে কি হবে? সেখানে কিন্তু খাবারের ছড়াছড়ি মাছ মাংস আলুয়া পালুয়া কোনো অভাব নেই, কোনো অভাব নেই। আর সেই খাবারের কিছু অংশ আমি এখন নিয়ে চলে এসেছি, মহানন্দ খাবো। ভদ্র লোক আপনি কে? আমাকে ম্যানেজার। তাহলে তো আমি ডবল ভদ্রলোক বসাই। কিন্তু আমি তো ভাবছি অন্য কথা। আপনি যদি ভদ্রলোক হন তাহলে এই সমাজ সংসারের ভদ্রলোক গুলো তারা তারা কি আমাকে আমার শরীরে ছাড়া রক্ত সবশেষে আমি বলবো একটা প্রশ্নের উত্তর দেবে, একটা প্রশ্নের উত্তর দেবে। তোর কোনো প্রশ্নের উত্তর আমি দেব না। পারবো না নয়, বলুন যে আপনি দিতে পারবেন না। তাই আপনার এই হোটেলের পাশে থাকা মানুষগুলোকে হাজার মানুষগুলোকে আমি জিজ্ঞেস করছি, বলুন বাবুরা বলুন, এই মেয়েকে ভদ্রলোকের ভাষায় আমি নাকি একটা কুকুরের বাচ্চা? আমি কুকুরের বাচ্চা আমি মেনে নিলাম, কিন্তু এই কুকুরের বাচ্চার যদি একটা ছেলে থাকে তাহলে বলুন তো বাবুরা বলুন, তাহলে সেটা কিসের বাচ্চা? কিসের বাচ্চা? কিন্তু আপনি শুনবেন সাদা ভদ্রলোক মশাই, তাহলে এই কুকুরের বাচ্চার কথা আপনাদের গায়ে লাগবে কেন? তারা চোরের বাচ্চা। আর কি মারবি না হারাম দাদা? আমাকে মারতে আমাকে শেষ করে দিয়েছি। আর তোরই বদান্যতায় আজ আমি একটা জীবন্ত লাশ। এই জীবন্ত লাশ হয়ে তুমি বেঁচে থাকবে কেন? তোর তো অনেক আগেই মরে যা। বাঁচতে জামাকে হবে। কারণ দেখতে হবে না যে ভগবানের বিচার নিপ্তি ধরা হচ্ছে কিনা, আর তার বিচারে আপনাদের মতো পাপি গুলো উপযুক্ত সাজা পাচ্ছে কিনা। হ্যাঁ ভাবি, জানতেও চাই না। আমি চাই তোর মতো সমাজের জঞ্জালে পদাঘাতি শুধু পেলা এদেশে
এই যুগের শিক্ষিত যুব সমাজ, তোমরা আমার মতো হতভাগ্য তোমরা কি কষ্ট উঠবে না? তোমরা কি প্রতিবাদ করবে না? তোমরা কি বলবে না ওরে 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 সন্তানের দল যে অন্যায় অত্যাচার করা আমার উপর করছে, একদিন না একদিন তোর সন্তান করছে, তোকে একই অন্যায় অত্যাচারে ভাড়া থেকে ভোগ করতে হবে। একই অন্যায় অত্যাচারে সারা জীবনে ভোগ করতে হবে। ঘুটে পুড়ে গোবরে হাতে ঘুটে পালে তোর পায়ে দিন হাতে, ঘুটে পুড়ে গোবরে হাতে ঘুটে পালে তোর পায়ে দিন হাতে, ঘুটে পুড়ে গোবরে হাতে ঘুটে পালে তোর পায়ে দিন হাতে, কত হাসি কত কান্না বলে গেছে মায়ের মাথা, ঘুটে গোবরে হাতে ঘুটে পালে তোর পায়ে দিন হাতে, ঘুটে পুড়ে গোবরে হাতে ঘুটে পালে তোর পায়ে দিন হাতে। আমি পুরো সামন্ত, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে এখন আমায় অনেক খুন ধর্ষণের নদী পার হতে হবে। সেই নদীতেই বিসর্জন দেব আমার শিক্ষা, বিবেক, মনুষ্যত্ব। একটা মানুষের জীবন থেকে শিক্ষা, বিবেক, মনুষ্যত্ব বিসর্জন দিলে আর কি অবশিষ্ট রইল মিস্টার সামন্ত? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। চিন্তা করার কথা নাই, কারণ আমি আজই প্রথম হোটেলে পা রাখলাম একটা বিশেষ উদ্দেশ্য সফল করার জন্য। তাই না? তাহলে কে আপনি? কি আপনার উদ্দেশ্য? ধীরে রজনী ধীরে, এসেছি তো বলার জন্যই, আর আমি হলাম তোমার দর্শক। ওই কথাই বলে না, রতনে রতন চেনে। দেখুন, আপনাকে যেন কেমন আমার রহস্যময় লাগবেই তো, কারণ যে পুরুষের মধ্যে কোনো রহস্য নাই সে তো সাদা সিধে ভোলা না, যে একটা বেল পাতাতেই তুষ্ট। কিন্তু আমার তো একটা বেল পাতায় তুষ্ট হলে চলবে না। আমার যে অনেক ফুল ফল চাই চাঁদের মতো উপগ্রহ নয়, মঙ্গলের মতো গ্রহে পৌঁছাতে। এই হোটেলে ম্যানেজারি করে কত টাকা বেতন পান? 10,000 টাকা পান মাস। কিন্তু কেন? আপনি কি এতেই খুশি? নাকি ওই 10,000-এর পাশে আর একটা শূন্য বসাতে